সবাই প্যান্ডেলে প্যান্ডেলে টেনে নিয়ে গেল গো ঠাকুর দেখানোর জন্য। এনো প্রসাদ। অল্প দাও। আচ্ছা ইন্দ্র, এই যে তুমি মায়ের সামনে বললে আমি নাকি তোমার পৃথিবী, এটা কি সত্যি বললে নাকি নাটক করলে? তুমি তো জানো আমি অভিনয় করতে পারি না, যেটা মনে আসে আমি সেটাই বলি। আচ্ছা তোমার মনে আছে যখন আমরা কলেজে পড়তাম তখন তুমি আমি একসঙ্গে পুজো দেখতে যেতাম, হেঁটে হেঁটে রাত ভর পুজো দেখতাম? হ্যাঁ মনে আবার থাকবে না? যা হাঁটাতে তুমি, এখন আমার পায়ে ব্যথা করে। এটা কোনো কথা হলো? কলকাতায় পুজো দেখবো আর হাঁটবো না? ঠিক বলেছো, কিন্তু এগুলো কি গো? আমি কিন্তু সত্যি ভাবছিলাম এবার সবাইকে নিয়ে পুজো ঘুরতে যাবো, তাই প্ল্যান বানাচ্ছিলাম আর কি। ওমা আজকের মেনুটা কি বলো? মেনু হচ্ছে লুচি, বেগুন ভাজা, পনিরের পাতুরি আর চাটনি। হবে তো বাবা? অপূর্ব। কিন্তু দেখো এইসবের পরে তো একটু মিষ্টি দরকার, আমি মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ বাহানা বার করছো না? হ্যাঁ, শেষ পাতে মিষ্টির বাহানা করে এসব নিয়ে আসা হয়েছে। আচ্ছা সুগার মাপার যন্ত্র হয়, ভুলে গেছো সেটা? এই সুগার? কার সুগার? কার? আপনার। আমার কোনো সুগারই নেই। কার যেন সুগার ছিল, কার যেন সুগার। বাবা বাবা আমি কিন্তু দেখতে পেয়েছি। মানে যত বয়স বাড়ছে দিন দিন পাপাই হয়ে যাচ্ছে। মানে আমি দেখছি বাবা। আমার আর পিটার দুজনেরই কিন্তু গান পছন্দ। মানে আমার পছন্দ হচ্ছে GUN গান, আর পিটারের পছন্দ কিন্তু সং। জানো তো ছোটবেলা থেকেই মা আমাকে বলতো যে আমি নাকি বাবার আশকারাতেই এরকম ডান পিটে টাইপের হয়েছে, আর বাবা বলতো যে আমি নাকি বাবার ছেলেও আবার মেয়েও। আর আমারও বেশ ভালোই লাগে এই যে ক্রিমিনালদের পেছনে ধাওয়া করা, কাউকে গান পয়েন্টে রাখা, মারধর করা, আমার বেশ আনন্দই লাগে। আমিও না মানে স্টুডেন্ট লাইফে একটা ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম, গিটার বাজানো, বাবা আর ওই নাটকও করতাম। তুমি তো দেখছি মাল্টি পার্সোনালিটি। ওই আর নাটকও? মাল্টি পার্সোনালিটি। আচ্ছা দেখ কোথায় খাবি, দেখ চল এই রাই রাই আই তো আমরা এগুলো একটু দেখি। দেখ দেখ হ্যাঁ, এটা দেখ এই আরে দিবুদা তো রোহিত ভালো একটা অফার যাব বাবা। রোহিত কোথায় গেল? এই মাত্র তো এখানেই ছিল। খাওয়ানোর নাম করেছি, অমনি পালিয়েছে, দেখেছিস? সত্যি বাবা, এই ছেলেটাকে নিয়ে না আমরা বিরক্তি কর একেবারে। টেনা ছেলেটা। আরে রাই, আরে আমরা খাবো, তুই চল। আরে কি রে ভাই, কি টাইমিং তোমার! এই দরিদ্রকে বাঁচাতে তুমি চলে এসছো, আমাকে কিডন্যাপ করো। রমি, এই লোকটার সাথে রূপক মিত্রের প্রচন্ড মিল আছে। তারপর ক্রিমিনালটা উধাও হয়ে যায়। গুরুদেব পেয়ে গেছি। কি পেয়েছিস? এই তো অবাঙালি লোক, নাম মিত কাপুর, বউ বাঙালি, নাম সোনালি। 9 বছর আগে পুলিশ একটা চিটিং কেসে ওকে যখন ধরতে যায় তখন ওর বউয়ের সাথে পাহাড়ে গিয়ে কর্পূরের মতো উধাও হয়ে যায়। কিভাবে? এই সোনালি ইনজিউরি নিয়ে ফিরে আসে পাহাড় থেকে, এসে পুলিশকে বলে যে পাহাড় থেকে পড়ে গিয়ে মিত কাপুর মারা যায়। ব্যাস মিটে গেল। এক্স্যাক্টলি এটাই হয়েছিল। তার মানে রূপক মিত্র ওই একই খেলা খেলেছে। যেই দেখেছে পুলিশ ওকে ধরতে এসেছে অমনিও জলে ঝাঁপ দিয়ে মরে যাওয়ার প্ল্যান করলো। আচ্ছা রোহিত, আর কিছু পেলি? না গো নীলিমাদি, অনেক খুঁজলাম,
কিন্তু এই মিত কাপুরের মৃত্যুর পর তার বডি নিয়ে বা তার ফ্যামিলি সংক্রান্ত কোনো রকম ইনফরমেশনই পেলাম না। আর এই সোনালি যেহেতু চিটিং এর সাথে যুক্ত ছিল না, তাই তাকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হলো। আসুন দেখাচ্ছি। এই যে। তখন এই কেসটাও ধামাচাপা পড়ে যায়, তাই কারোরই এই ব্যাপারে কিচ্ছু মনে নেই, তেমন কোনো নিউজও হয়নি। রুমি, আমি কিন্তু এই লোকটার ছবি অনেকবার থানায় দেখেছি। আর সেটা দেখেই মনে হয় তোমার খটকা লেগেছিল না? এক্স্যাক্টলি। আমার হাঞ্চ বলছে যে এই মিত কাপুর রূপক মিত্র হয়ে ফিরে এসেছে, আর নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে। ধুর, উদ্দেশ্য আবার কি? ওই গরিবের ঘটি বাটি চাটি করে নিজে টাকার পাহাড় বানিয়ে সেই টাকা নিয়ে সঙ্গে বসে এখন হাওয়া খাচ্ছে। না, এই রূপক মিত্রের ডেড বডি আমি যতক্ষণ না নিজের চোখে দেখছি, আমি বিশ্বাস করি না ও মারা গেছে। রেল পুকুরে নিজের রূপ সাঁতার কেটে দেখে আসি।